আপনি কাঁদেন কেন? বলে রে আয়েশা, আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেলে আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না রে আয়েশা। একটা হলো আমার জীবনে একটা দুঃখের সময় ছিল, আমার বংশের লোকেরা এত অত্যাচার করতো, আমার পানি পর্যন্ত দিত না। আমাকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের গৃহবন্দী করে রাখছে। খানা দেন, আমি গাছের পাতা চাবায় চাবায় খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার আপন ছিল খাদিজা। ওই খাদিজা যখন চলিয়ে গেছে আমি ওর কথা সহ্য করতে পারি না, মনে আসলে চোখের পানি পড়ে। আর আমার হঠাৎ করে চোখের পানি হাসরের ময়দানের হালাত। হাসরের ময়দানটা এত কঠিন। আম্মা জান বলেন কেমন কঠিন হবে? নবী বলেন আয়েশা, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফিকিরে। এমন এক অবস্থা হবে, উম্মতেরা পাগলের মতো হয়ে দাঁড়াবে, কোন নবী সুপারিশ করবে না। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করবে। আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা খুলবে না। হাসরের হাজারো কোটি মানুষের মাঝে আম্মা জান বলেন, নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন আয়েশা, আমি মাকামে মাহমুদে আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব। আর বলবো, হে আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামের আগুনে না যায়। ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবেন, নবী কাঁদিয়েন না। আমাকে উঠতে বলবেন আর বলবেন, আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিব। আম্মা জান বলেন, নবীজি কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ আদায় করত ওযু বানাইয়া, ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখিয়া দেখিয়া আমার উম্মত গুলো ধইরা ধইরা হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আমার উম্মতের পেয়ালা ভরে ভরে পানি দেব, উম্মতরা পিপাসা নিবারণ করবে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো বাকি, ফেরেশতা পর্দা ফালাই না কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আদর্শের উম্মত না, দাবি করত উম্মত, অথচ আপনার সুন্নাত আদর্শ জবাই করেছে। নিজেও নামাজ পড়তো না, অন্য নামাজ পড়তো তাও সহ্য করতে পারতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্য দাড়ি রাখলে পছন্দ করতো না। নিজেও পর্দা করতো না, অন্যেরা পর্দা করলে পছন্দ করতো না। নিজেও হালাল খাইতো না, অন্যেরা হালাল খাইলেও সহ্য করতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্য দাড়ি রাখলে পছন্দ করতো না। আল্লাহর নবী তখন বলবেন আয়েশাকে, নবী বলেন আয়েশা, তখন আমি রাগ হয়ে বলবো, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে উম্মত, তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না। সাথে সাথে গাইবি আওয়াজ, আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওদেরকে ধর, জাহান্নামের শিকল লাগাও। জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের দিকে না মাত্র চামড়া গুলো গলিয়া গলিয়া পড়বে আগুনের গরমে। ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করিয়া বিছানায় মাথা লাগাও।
ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায়। ওই যে মাইলস্টোন স্কুলের খবর কি ভুলে গেছো রে বাবা? দেখো না ভিডিওর মধ্যে মা বাচ্চাকে ধরে কাঁদতেছে, কিন্তু বাচ্চা আগুনে চামড়া জামার সাথে মিলে গেছে। কত সন্তান আগুনে পুড়া নিজে হাইটা ইসা গাড়ির মধ্যে উঠে হসপিটালে গেছে। মাকে বলে আম্মু আমি বোধহয় বাঁচবো, কারণ আমি অনেক বন্ধুদের উপকার করেছি, কিন্তু শেষ পর্যন্ত চলিয়া গেল। আবার এক বাচ্চা কাঁদে, আমার মা মরে গেছে, আমি কাকে মা বলে ডাক দিব? ওই আগুনে যখন পুড়িয়ে গেছে কেমন জানি ওদের অন্তরে করতেছিল। তাকায় দেখতেছে আগুনে চেহারাটা পুড়িয়া যায়, তাকায় তাকায় দেখছে আগুনে পা পুড়িয়া যায়, হাত পুড়িয়া যায়। ও আল্লাহর বান্দার, এই আগুন থেকে আরো কত পাওয়ার আগুন হবে, জাহান্নামের আগুন। যদি আল্লাহর কোরআন সত্য মনে করো, এখনো তওবা দরজা খোলা, তওবা করো। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো যুবক যদি নামাজ পড়ে, স্কুলে পড়ে, আমি কেন পারবো না? চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ মরিয়া গেল আর বেপর্দায় চলবো না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবো। ও আমার যুবক বাবারা, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপর্দায় চললাম, কত মানুষের ক্ষতি করলাম, আর নামাজ ছাড়বো না, স্কুলে পড়ি, চাকরি করি, আর বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের অন্তরে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মতো চলবো। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা দিয়ে তোমার গুনাহ মাফ করে দিবেন। অন্তর দিয়ে তওবা করো, আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ, এত বৃষ্টি এত কাদা পানির মধ্যে আপনার বান্দাদের হালাত, আরামে
সারিয়া সবাই এখানে আসছে। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা মনে হয় বন্ধ, তবে আপনার রহমতের দরজা তো বন্ধ নেই রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা দুনিয়ার কারো দরওয়াজায় দাঁড়াই নাই। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দ হয়েছি, কতটা খুশি। আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। যদি জানতো আমাকে আর মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি তো জানেন, আপনার দেওয়া বাতাস, পানি, আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব নিয়ামত ভোগ করিয়া কত গুনাহ করে ফেলেছি। গুনাহের কারণে আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে, গুনাহের কারণে আমার জবানটা নাপাক, আমার চক্ষু নাপাক, আমার অন্তর নাপাক, আমার কান নাপাক, আমার পা নাপাক। আয় আল্লাহ, যতই গুনাহ করে ফেলেছি হিসাব করে দেখলাম আপনার দরওয়াজা ছাড়া আর দরওয়াজা নাই। যেদিকেই যাব সেদিকেই শুধু জাহান্নামের দরওয়াজা। আয় আল্লাহ, তওবার নিয়তে আপনার দরওয়াজায় আসি, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, জাহান্নামের আগুন সইতে পারবো না। আয় আল্লাহ, এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। গুনার কারণে চোখে পানি নাই, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার নরম দিলওয়ালা কেউ নাই? আয় আল্লাহ, আমাদের কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। মা বোনদের কবুল করে নেন, উলামায়ে কেরামদের কবুল করে নেন, চাকরিজীবী ব্যবসায়ীদের কবুল করে নেন, ছাত্রদের কবুল করে নেন, আমার কলিজার যুবকদের কবুল করে নেন আল্লাহ। আমার প্রত্যেকটা যুবকের দিনের দায়ী বানায় দেন। আয় আল্লাহ, দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নবীর আদর্শওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ সহ্য করা যায় না। কতটা ক্ষুধার্ত হইয়া ডাস্টবিনে খানা ঢোকায়, মায়ের সামনে সন্তানের জবাই করা হয়। কই মানবতা গেল কই? ও আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, কত চোখের সামনে কত মানুষ চলে গেল। ও আল্লাহ, ওই আগুনে পুড়িয়া ঢাকা শহরে কত সন্তান, আয় আল্লাহ, চোখে তাকায় দেখছি পুড়িয়া যায়, বাঁচাইতে পারে নাই। আয় আল্লাহ, যারা চলিয়া গেল সবাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। আয় আল্লাহ, যারা এখনো অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, যেই মা সন্তান হারায়া বেহুশ, আয় আল্লাহ, প্রত্যেকের আপনি উত্তম নিয়ামত দান করেন, ধৈর্য ধারণকারী বানায় দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারাইতি
জীবনে আর বাবা বলিয়া ডাক দিতে পারবে না, মায়ের চেহারাটাও দেখবে না। ও আমার কলিজার যুবক বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই মা বাবার চোখের বাড়ি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই রে বাবা। ওই মা বাবার দোয়া চোখের বাড়ি যারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, ওই মা বাবার যারা কষ্ট দিছ, ক্ষমা চাইও। ওই মা বাবার চোখের পানি ফালায় যারা কষ্ট দিছ, বাবার কাছে গিয়া ক্ষমা চাও। ঘরে গিয়া মাকে পাইলে বলিও, আম্মু জীবনে কত বেয়াদবি করেছি, মাফ করিয়া দাও, আর বেয়াদবি করব না। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি দেখলাম, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করো। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি জমা হয়ে যাবে। মা একটা ডাক দিয়া বলবে, বাবা আমার কাছে। মাথায় হাতটা দিয়া ডাক দিবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে কবুল করিয়া নাও। ওরে মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, বাবায় যদি দোয়া করে, তোর কপাল খুলিয়া যাবে রে বাবা। ওই মা বাবারে কাঁদাইয়া জীবনে সফলতা আসবে না রে যুবক। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। ও আমার কলিজার ছাত্র ভাইরা, শিক্ষকের দোয়া কিন্তু বড় দামি সম্পদ। যেই শিক্ষক আমাকে এই চেয়ারে বসাইলো, কথা বলা শিখাইলো, ওই শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া বরদোয়া নিও না, কপাল ঘুরিয়া যাবে। যদি অন্যায় করে থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। দেখছো না কেমন শিক্ষক শিক্ষিকারা কষ্ট করে ছাত্র ছাত্রীর জন্য। এক শিক্ষিকা, কত শিক্ষক ওই স্কুলে আগুনে পোড়াদের বাঁচাইতে গিয়া নিজের প্রাণ দিয়া দিল। ওই শিক্ষক শিক্ষিকার অবদান ভুলতে পারবা না রে ছাত্ররা। খবরদার, অন্তরে দোয়া নাও, বেয়াদবি থাকলে দূর করে দাও। দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না। মুরব্বীদের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মতো গুনাহগার কেউ না। আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে ফালাইয়া দিয়ে রে মালিক। ইজ্জতের জীবন দান করেন আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। হায় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। হায় আল্লাহ, মা বাবা সহ যারা উমরায় আছে সবাইকে কবুল করে নেন। বারবার আমাদের যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন।
বিশাল বড় ঋণের বোঝা মাথায় নিয়েছি, কুদরতের দ্বারা আপনি আসানের সাথে আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ঋণ দাতা মেহেরবানি করে তাদের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন, আমাদের সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, পরস্পরে সবার সাথে মোহাব্বত বাড়ায়া দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, আহলে হকের বিজয় দান করেন, উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন, নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, আয় আল্লাহ, মসজিদ কবুল করে নেন, যারা দান সদকা করেছেন, ওয়াদা করেছেন, সবাইকে কবুল করে নেন, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম, খেদমতে যারা, সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা ছাত্র সন্তানকে আদো বলা বানায় দেন, বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, সকলের ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত দান করেন। আয় আল্লাহ, সবার পরিবারের মধ্যে শান্তির জীবন দান করেন। আয় আল্লাহ, অশান্তি দূর করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।